মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অগ্রণী ব্যাংক থেকে অগ্রণী স্মার্ট অ্যাপসের মাধ্যমে নগদে সেন্ড মানি করতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়া। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অগ্রণী ব্যাংক থেকে নগদে সেন্ড মানি করার জন্য বা ফান্ড ট্রান্সফার করার জন্য, টাকা পাঠানোর জন্য আপনাকে অবশ্যই একটা স্মার্ট অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে। অগ্রণী স্মার্ট অ্যাপস ইমেল এবং মোবাইল নাম্বার, রেজিস্টারকৃত মোবাইল নাম্বার দিয়ে আপনি অগ্রণী অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই নিয়ে একটা ভিডিও আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমি তৈরি করেছি, আপনি দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে অগ্রণী স্মার্ট অ্যাপসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কীভাবে পাসওয়ার্ড তৈরি করবেন সম্পূর্ণ ওই রেজিস্ট্রেশন করার যে ভিডিওটা সেখানে দেওয়া থাকবে। অগ্রণী স্মার্ট অ্যাপসের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন বাটন এই অপশনে ক্লিক করে দেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অগ্রণী স্মার্ট অ্যাপস লগ ইন করবেন। কীভাবে লগ ইন করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে মূল পেজ বা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি নিচে যে লোগো দেখতে পাচ্ছেন নগদে, সেই লোগোতে আপনি ক্লিক করবেন। যে দেখুন যে নগদে যে লোগো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নগদ ফান্ড ট্রান্সফার অপশনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে হবে। ফান্ড ট্রান্সফার করার আগে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, সেজন্য বেনিফিশিয়ারি অ্যাড অপশনে ক্লিক করবেন। দেখুন এই যে অলরেডি আমার অনেক বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না, শুধু কীভাবে করবেন সেটা দেখাবো। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনাকে এই যে হোম নিচে একটা প্লাস আইকন আছে বা মানুষের আইকন বা ফোন বুক আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারি অপশন আসবে। উপরে নগদ নামটা দেওয়া থাকবে এবং নিচে নগদ যে নম্বরটা সেটা দেবেন। আপনি নগদের যে অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর সেটা দেবেন, দিয়ে পরবর্তী ধাপে অপশানে ক্লিক করে দেবেন। এই যে এখানে নগদ নম্বরটা দেবেন। নগদ নম্বরটা দেওয়ার পর আপনি পরবর্তী ধাপ এই অপশানে ক্লিক করে দেবেন। নগদ নম্বরটা উঠানো হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নগদ যার নামে অ্যাকাউন্ট তার নামটা দেবেন এবং তার শর্ট নামটা দিয়ে দেবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি এখান থেকে যে নম্বর আপনার নগদ সেই নম্বরটা সিলেক্ট করবেন। আমি ধরেন এই নম্বরে নগদ আছেন, এই নম্বরটা সিলেক্ট করব। তারপর বেনিফিশিয়ারি অ্যাড এই অপশনটায় নগদ নম্বরটা দেবেন, দিয়ে পরবর্তী ধাপে এই অপশনে ক্লিক করে দেবেন। নম্বরটা উঠে গেলে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী দেখুন যে নগদ নম্বর উঠে এখানে হয়ে গেছে। এখন আপনি যে নিচে যে পরবর্তী বাটন বা পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার এখানে ডাক নাম নগদ নামটা আপনার চলে আসবে, যার নামে নগদ অ্যাকাউন্ট তার নামটা চলে আসবে এবং ডাক নামের জায়গায় আপনি শর্ট নামটা দিয়ে দেবেন। আপনার নগদ অ্যাকাউন্ট ইতিমধ্যে বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, তাই এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়নি। এখন শুধু যেই বেনিফিশিয়ারি অ্যাডটা সিলেক্ট করে নগদ নাম্বারটা সিলেক্ট করে আপনি লেনদেন সম্পন্ন করার জন্য আপনাকে বলা হবে যে আপনি লেনদেন করবেন কিনা। এই অপশনে ক্লিক করে দেবেন যে হ্যাঁ নিশ্চিত আপনি লেনদেন করতে চান। ব্যাগে চলে যাবেন হোম পেজে, সেজন্য আপনাকে নগদ ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। নগদ ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে পেরেক অ্যাকাউন্টের জায়গায় আপনার যে অ্যাকাউন্টে আছে অ্যাড করা বা স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেই নম্বরে টাকাটা পাঠাতে চান সেই নম্বরটা সিলেক্ট করবেন এবং টাকার পরিমাণটা দিবেন। কমপক্ষে 50 টাকা থেকে আপনি টাকা পাঠাতে পারবেন এবং কী পারপাসে টাকাটা পাঠাতে চান সেটা লিখে সাবমিট বা পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন বা সম্মতি ধাপে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং যেখানে ওটিপি ভেরিফাই করতে বলবে যে আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে একটা ওটিপি প্রদান করা হবে। একটু লোডিং নেবে বা সময় নেবে, তারপর আপনাকে পরবর্তী ধাপে ওটিপি ভেরিফাই করতে বলবে। ওটিপিটা চলে এসেছে রেজিস্টারকৃত মোবাইল নম্বরে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা আপনি বসিয়ে নিশ্চিত করুন যে বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, সেই বাটনে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসাবেন। ওটিপিটা আসা পর্যন্ত অপেক্ষা করে ওটিপিটা চলে এসেছে। এখন 4 সংখ্যা যে ওটিপিটা আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে চলে এসেছে সেই ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসিয়ে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দেবেন। তারপরে হ্যাঁ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন লেনদেনটি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে বাটনে ক্লিক করে আপনি মূল পেজ চলে আসতে পারেন।
তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা অগ্রণী স্মার্ট অ্যাপ থেকে নগদে ফান্ড ট্রান্সফার করতে পারেন বা সেন্ড মানি করতে পারেন, কোনো ঝামেলা সেটাতে। বন্ধু ভিডিওটা দেখে যদি উপকার থেকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে দেবেন